হারিয়ে যাওয়া কালি কলম, এই প্রবন্ধটি লেখককে? উত্তর হবে শ্রী পান্থ। প্রথমে কলম তৈরি হতো কি দিয়ে? বাঁশের কৌচি কেটে। এরপর দেখো কড়াই থেকে কালি তোলা হতো কিভাবে? না আম পাতা ঘষে। নমস্কার, যে সমস্ত স্টুডেন্টরা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি হারিয়ে যাওয়া কালি কলম গল্পের যে এসএকিউ এবং এমসিকিউ। তোমরা জানো এসএকিউ এমসিকিউ যদি সঠিকভাবে যদি করা থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু অনেকটা পাস মার্ক কিন্তু উঠে যায়। তো আজকে আমি আলোচনা করবো হারিয়ে যাওয়া কালি কলমের গল্প থেকে, যেটা শ্রী পান্থের লেখা। তো বেশি কথা পারবো না, আমি কিন্তু ডাইরেক্ট কিন্তু এই এসিকিউতে চলে যাব, তারপর লাস্টের দিকে কয়েকটা এমসিকিউ আলোচনা করব। তারপর প্রত্যেকটা গল্প, কবিতা বা তোমার ধরো কাব্যগ্রন্থ, নাটক যেগুলো রয়েছে সমস্ত এসিকিউ আলোচনা করার পর লাস্টে তোমাদের কিন্তু সাজেশন করে দেবো ব্রড কোশ্চেনগুলো, কোনগুলো 2026 সালের পক্ষে আসার পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগেও কিন্তু আমি দুটো কবিতা কিন্তু আলোচনা করে দিয়েছি, একটা হচ্ছে অসুখী একজন, আর একটা হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। যারা এই ভিডিওটি দেখেনি তারা কিন্তু অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখে নেবে। তাহলে চলো আজকে আলোচনা করা যাক হারিয়ে যাওয়া কালি কলম থেকে যে সমস্ত এসএকিউগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2027 সালে, সেগুলো আলোচনা করা যাক। তো দেখো, হারিয়ে যাওয়া কালি কলম গল্পের লেখক কে? এটা তো তোমরা জানো, তোমরা বলবে হারিয়ে যাওয়া কালি কলম গল্পের লেখক হচ্ছে শ্রী পান্থ। এরপর হচ্ছে বাংলায় একটা প্রচলিত প্রবাদ কি? তা কলম নেই কালি নেই বলে আমি মুন্সি, বাংলায় এই প্রবাদটা কিন্তু চালু আছে। নেক্সট দেখো, লেখক শৈশবে কিভাবে হোম টাস্ক করতেন? ভেরি ইম্পর্টেন্ট। লেখক শ্রীপান্ত শৈশবে কলা পাতা কেটে এবং কাগজের মতো সাইজ করে তাতে কিন্তু তিনি হোম টাস্ক করতেন। নেক্সট হচ্ছে পড়ুয়ারা কলা পাতায় কি করতো? না পড়ুয়ারা লেখালেখি করার কলা পাতাটি স্কুল থেকে ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিত। তো তার আগে তোমরা জানো যে মাস্টারমশাই যখন হোম টাস্ক দিতেন তখন তিনি কি করতেন? না মাস্টারমশাই যখন হোম টাস্ক দিতেন দেখে তিনি বুঝে আড়াআড়িভাবে সেটা এক টানে কলা পাতাটিকে ছেড়ে দিতেন এবং ফেরত দিয়ে দিতেন। সেই কলা পাতাগুলো কি করতো? পড়ুয়ারা কি করতো? না ওই পুকুরের জলে ফেলে দিত। এরপর দেখো কিভাবে লেখকরা কালি বানাতেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কিন্তু করবে না। কাঠের উনুনে রান্না করা কড়াইয়ে যে কালি লেগে থাকতো তা লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটি পাথরের বাটিতে জলে গুলে তাতে হরতকি ঘষে আর আতপ চাল ভাজা বাটা মিশিয়ে কালি তৈরি করা হতো। নেক্সট হচ্ছে স্টাইলাস কার পোশাকের নাম? না ব্রঞ্জের শলাকার পোশাকের নাম হচ্ছে স্টাইলাস। নেক্সট হচ্ছে চীনারা চিরকাল কিসে লিখে আসছে? না চীনারা চিরকাল তুলিতে লিখে আসছে। নেক্সট দেখো, পালকের কলমের ইংরেজি নাম কি? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল। বাবু কুইল ড্রাইভার্স বলতে কে এবং কাদের? না লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের বলেছিলেন গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। অর্থাৎ কোশ্চেন হচ্ছে বাবু কুইল ড্রাইভার্স এই বলতেন কে? না এটা হবে লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইলস ড্রাইভার। পণ্ডিত মশাই কোথায় কলম গুজে রাখতেন? এটা কিন্তু মনে রাখবে কানে গুজে রাখতেন। নেক্সট হচ্ছে যে লেখক শেষ পর্যন্ত কোন পেন কিনেছিলেন? না শ্রীপান্থ প্রণীত হারিয়ে যাওয়া কালি কলম নামাঙ্কিত প্রবন্ধে দেখা যায় লেখক শেষ পর্যন্ত পাইলট পেন কিনেছিলেন। নেক্সট হচ্ছে কাচের দোয়াতে লেখকরা কিভাবে কালি বানাতেন? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না সুখ্যাত লেখক শ্রীপান্থ প্রণীত হারিয়ে যাওয়া কালি কলম নামাঙ্কিত প্রবন্ধ থেকে আমরা জানতে পারি কাচের দোয়াতে লেখকরা কালি বানাতেন বড়ি ও ট্যাবলেট গুলে লাল নীল ইত্যাদি রঙের কালি তারা তৈরি করতেন। দেখো, বিদেশে কি ধরনের নিব তৈরি করা হতো? শ্রীপান্থ প্রণীত বা রচিত যা বলবে হারিয়ে যাওয়া কালি কলমে নামাঙ্কিত প্রবন্ধ থেকে পাঠ করে আমরা জানতে পারি গরুর শিং কচ্ছপের খোল কেটে নিব তৈরি করা হতো। হঠাৎ করে দোয়াতের কালি উধাও হয়েছিল কেন? না শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও হয়ে গেছিল জোড়া দোয়াত কলম, সেইগুলো সাজিয়ে রাখার আসবাব হয়েছিল। দোয়াত কত রকমের হয় এই মোটামুটি এই গল্প থেকে আমরা জানতে পেরেছি। না লেখক শ্রীপান্ত জানিয়েছেন তার সময়ে অনেক রকমের দোয়াত হতো, যেমন কাচের, কাঠ গ্লাসের, পার্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রঞ্জের, ভেড়ার শিঙের এবং সোনার। সোনার দোয়াত কলম যেই সত্যি হয়
তার লেখক কার কাছ থেকে জেনেছিলেন? না, সোনার দোয়াত কলম যে সত্যি হয় তা লেখক শ্রীপন্ত জেনেছিলেন সুবোধ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। নেক্সট হচ্ছে যারা ওস্তাদ কলমবাজ তাদের কি বলা হয়? শ্রীপন্ত প্রণীত হারিয়ে যাওয়া কালি কলম নামাঙ্কিত প্রবন্ধ থেকে আমরা জানতে পারি যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিক বা লিপি কুশলী। নেক্সট হচ্ছে একমাত্র কে টাইপরাইটারে লিখেছিলেন? না, তোমরা জানো একমাত্র টাইপরাইটারে লিখেছিলেন বিখ্যাত লেখক অন্নদা শঙ্কর রায়। নেক্সট দেখো, বাংলায় একটা কথা চালু আছে, এটাও যদি কোশ্চেনটা একটু আগে আলোচনা করেছিলাম। সেই কথাটা কি? না, সুখ্যাত লেখক শ্রীপন্ত প্রণীত হারিয়ে যাওয়া কালি কলম নামাঙ্কিত প্রবন্ধে লেখক একটি প্রবাদের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, তা হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। নেক্সট হচ্ছে প্রথম লেখালেখি শুরু বলতে কি বোঝায়? না, প্রথম লেখালেখি শুরু বলতে বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরের তৈরি কলপাতা ইত্যাদি বোঝায়। এবার দেখো প্রথম লেখালেখি, আচ্ছা এটা তো হলো। আচ্ছা, রোমান সম্রাটের নাম কি? রোমান সম্রাটের নাম হচ্ছে জুলিয়াস সিজার। ব্রঞ্জের শলাকার পোশাকের নাম কি? ব্রঞ্জের শলাকার পোশাকের নাম হলো স্টাইলাস। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের কি বলতেন? না, তাদের বলতেন বাবু কুইলস ড্রাইভার্স। পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কিসের জন্য? না, পণ্ডিত মশাইয়ের কলম কানে গুজে রাখার জন্য সেটা খ্যাত ছিল। এবার দেখো কতগুলো আমি এমসিকিউ শুধু উত্তরটা বলে দিচ্ছি, কারণ এমসিকিউ তো তোমরা জানো প্রশ্ন দেওয়া থাকবে এবং 4টে করে অপশন দেওয়া থাকবে। যে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক সেটাই কিন্তু তোমাদের বেছে নিয়ে করতে হবে। তো আমি এখানে জাস্ট আমি লাইনটা তুলে দেবো আর শুধু উত্তরটা বলে দেবো, 4টে অপশন দেবো না। 4টে করে অপশন দিতে গেলে কিন্তু অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য তোমাদের শুধু অ্যান্সারটি বলে দেবো। যেমন ধরো হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি লেখক হচ্ছে, উত্তর কি হবে? শ্রীপান্ত। নেক্সট, প্রথমে কলম তৈরি হতো, 4টি কিন্তু অপশন থাকে, কিন্তু তার মধ্যে উত্তর হবে বাঁশের কঞ্চি কেটে। নেক্সট হচ্ছে কড়াই থেকে কালি তোলা হতো, হয়তো 2-3টে হয়তো অপশন দিয়ে দিল, কোনটা বলো আম পাতা দিয়ে, কলা পাতা দিয়ে, লাউ পাতা দিয়ে, এরকম অপশন থাকবে, কিন্তু উত্তর হবে লাউ পাতা দিয়ে। পালকের কলমকে ইংরেজিতে কি বলে? 2-3টে হয়তো প্রশ্ন দিয়ে দিল, কুইল, সারপানাস, তারপরে পেন। অ্যান্সার কি হবে? কুইল। নেক্সট হচ্ছে সোনার দোয়াত ব্যবহার করেন কে? হয়তো 2-3টে অপশন দিয়ে দিল, শুভ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে শুভ ঠাকুর। লেখক কোন কলমের ভক্ত ছিলেন? হয়তো বলে দিল পালকের কলমে, খাগের কলমে, কালির কলমে, আবার ফাউন্ডেশন পেনে। উত্তর হবে কি? কালি কলমে। নেক্সট, বিদেশি নিব তৈরি হতো, হ্যাঁ 3-4টে অপশন দিল, মহিষের সিং দিয়ে, কচ্ছপের খোলা কেটে, স্টিল দিয়ে, টিন দিয়ে। উত্তর হবে কচ্ছপের খোলা কেটে। নিবের কলমের মর্যাদা কে বাঁচিয়েছিলেন? 2-3টে হয়তো অপশন দিয়ে দিল, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়। উত্তর হবে সত্যজিৎ রায়। ভারতের জন্ম না হয়ে যদি লেখকের জন্ম হতো কোথায়, তিনি কি মনে করেছিলেন? একটা হচ্ছে প্রাচীন মিশরে, প্যারিসে, ইরাকে। উত্তর হবে প্রাচীন মিশরে। লেখকের মধ্যে যারা বাংলার অজপাড়াগায় জন্মেছেন, সেটা যে 50 বছর আগে, না 70-80 বছর আগে, না 14-15 বছর আগে। উত্তর হবে 70-80 বছর আগে। এরপর দেখো কলম বুকে ফুটে মৃত্যু হয় যে লেখকের, সেটা কি? না, একটা হচ্ছে সত্যজিৎ রায়, ত্রিলোক্যনাথ মুখোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর হবে ত্রিলোক্যনাথ মুখোপাধ্যায়। নেক্সট হচ্ছে পালকের কলমের ইংরেজি নাম কি? একটা হচ্ছে চাইনা পেন, অগ্নি, একটা হচ্ছে কুইল। উত্তর হবে কি? অগ্নি। নেক্সট হচ্ছে এক সময় বলা হতো, হয়তো একটা লাইনটা তুলে দিল, কলমের কায়স্থ চিনি গোফেদে। আচ্ছা, এখানে বলছে কাদের? 3টে অপশন, ব্রাহ্মণ, রাজপুত, হিন্দুস্তানি। উত্তর হবে রাজপুত। কলকাতায় গিজগিজ করছে ফেরিওয়ালা, সেটা কোথায়? একটা হচ্ছে গড়ের মাঠে, ধর্মতলায়, চৌরঙ্গির পথে, নিমতলা শ্মশানে। উত্তর হবে চৌরঙ্গির পথে। তো এরকম তোমাদের এসএকিউ গুলো করে যেতে হবে, এমসিকিউ গুলো করে যেতে হবে। যদি তোমাদের এমসিকিউ এসএকিউ গুলো যদি ঠিকমতো যদি করা থাকে, আশা করি তোমরা কিন্তু প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা নাটকের কিন্তু তোমরা সব উত্তর যদি লিখে আসতে পারো 5 মার্ক অবশ্যই চলে যাবে। কিন্তু তার আগে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাঠ্য বই কিন্তু তোমাদের রিডিং করতে হবে। পাঠ্য বই যদি তোমাদের রিডিং যদি না করা থাকে তাহলে কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু কখনোই সম্ভব নয়।
যাই হোক, আমি কিন্তু শুরু করেছি 2027 সালে। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের বাংলার যে গল্প, কবিতা, নাটক, গ্রন্থ আছে প্রত্যেকটা এসে কিউ প্রথমে শুরু করি, তারপর লাস্টে আমি সাজেশন করে দেবো প্রত্যেকটা গল্প, নাটক, কবিতা থেকে কোন কোন বটকনগুলো আসবে। যাই হোক, তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রয়োজনীয় স্ক্রিনশট করে রাখো। আর পরিশেষে বলি, যারা ইউটিউব থেকে আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই কিন্তু ফলো এবং লাইক করে দিও, যাতে তোমাদের সামনে আমার ভিডিওগুলি সরাসরি যেন পৌঁছে যায়। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।